বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি ঐশী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। ঐশী বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন এসো আল্লাহর পথে। এই অনুষ্ঠান থেকে মানবের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে যেই বিষয়টি নিয়ে আমরা আপনাদের মাঝে কথা বলবো, সেই বিষয়টির নাম হলো লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে যারা আমাদের মাঝে কথা বলবেন, আসুন আমরা তাদের সাথে আগে পরিচিত হয়ে নিচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে দেশ বরেণ্য দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক, আলেম, মিডিয়া ব্যক্তিত্ব। প্রথমেই আমি পরিচয় করে দিছি হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, যিনি রইসুল মুদির, দারুস সুন্নাহ দিনিয়া একাডেমি, বসুন্ধরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আরও একজন বিজ্ঞ আলোচককে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, হযরত মাওলানা হুসাইন বাহাদুর সাহেব, যিনি প্রিন্সিপাল দারুস সুন্নাহ দিনিয়া একাডেমি, বসুন্ধরা, কেরানীগঞ্জ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ বিজ্ঞ আলোচক। আপনাদের দুইজনকে আমাদের টেলিভিশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনাকে মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি, সেটা হলো লাইলাতুল কদর। এই প্রসঙ্গে আল্লাহ কোরআনে পাকে একটি আলাদা স্বতন্ত্র সূরা নাযিল করেছে। আমরা শুনবো আমাদের আলোচকদের কাছ থেকে। যে কথাটি না বললেই নয়, পবিত্র রমজান মাস আমরা অতিবাহিত করছি। এই রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের বারতা নিয়ে আমাদের মাঝে এসেছিল, আমাদের মাঝখান থেকে প্রায় বিদায়ও নিয়ে যাচ্ছে। এই রমজান মাসের মাঝে, পেটের মাঝে একটি রাত আছে লুকায়িত, যে রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে অনেক সুন্দর সুসংবাদ আমাদেরকে দিয়েছে। এই বিষয়ে আমরা আজকে বিজ্ঞ আলোচকদের কাছ থেকে আলোচনা শুনব। প্রথমে হযরত মাওলানা হুসাইন বাহাদুর সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে সূরা কদর অবতীর্ণের কারণ কি? লাইলাতুল কদর, সূরা কদর যে নাজিল হয়েছে, এর শানে নুজুল বা বিষয় সম্পর্কে, কারণ সম্পর্কে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আলহাজ মাওলানা সাব্বির আহমদ ওসমানী সাহেব। সুন্দর একটা বিষয় আমাকে প্রশ্ন করেছেন, লাইলাতুল কদর। সম্মানিত দর্শক, লাইলাতুল কদর আসলে নামটা থেকেই বোঝা যায় যে সাবজেক্টটা কত গুরুত্বপূর্ণ। যেহেতু কদর গাম্ভীর্য, মর্যাদা, সম্মান পূর্ণ এমন একটা রাত, এবং এই লাইলাতুল কদর সংক্রান্ত সূরাতুল কদর নামে কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, যেটা আমরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর কেন এত সম্মানিত, কি মর্যাদা, ফজিলত বিস্তারিত আলোচনা করেছেন। তো এই সূরাটা আল্লাহ পাক কেন নাজিল করলেন? আসলে আমরা সংক্ষেপে বলতে চাই যে লাইলাতুল কদর পূর্ব যুগের উম্মতদের হায়াত ছিল অনেক দীর্ঘ হায়াত, আর আমাদের এই শেষ জামানায় আমাদের নবীর উম্মতের হায়াত একটু কম থাকার কারণে, যেহেতু বনি ইসরাইলের এক লোক সম্পর্কে আলোচনা করা হয়েছে, তিনি যে দোয়া করেছেন, আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন, তাকে 1000 সন্তান আল্লাহ দিয়েছেন। 1000 সন্তান, এক একজন 1 মাস করে আল্লাহর পথে জিহাদ করেছেন, এরপর শহীদ হয়েছেন, এভাবে এক এক করে 1000। এরপরে এই পিতাও শহীদ হয়েছেন। যখন এই ঘটনা উম্মতের মাঝে আলোচনা হলো, তখন উম্মতেরা আফসোস করতেছিলেন যে আমাদের হায়াত তো কম, 60 থেকে 70 কিংবা চাইতে প্লাস কিংবা কম, তো এই হায়াতের ভিতরে আমরা এই মর্যাদা, এই সওয়াব কীভাবে অর্জন করতে পারব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেন হাসরের ময়দানে নেকের দিক থেকে পিছনে না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মতের উপরে, নবীর উপরে এমন একটি সূরা উপহার দিলেন, যেটা সূরাতুল কদর,
যে সূরার ভিতরে আল্লাহ পাক বর্ণনা করেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এমন একটা রজনী যেই রজনীতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এবং এই রাতটা কেন দিয়েছেন? এই রাতের ভিতরে এই ফজিলত এমন যেটা 1000 মাসের চাইতে উত্তম। এক রাত্রে ইবাদত করলে সে এমন 1000 মাস, যেই 1000 মাসের ভিতরে লাইলাতুল কদর নাই, এমন 1000 মাসের চাইতে উত্তম এই একটা রাত্রে ইবাদত করে আখিরি জামানার নবীর উম্মত আমরা যেন হাসরের ময়দানে অন্যান্য নবীদের উম্মতের চাইতে মর্যাদায় যেন পিছিয়ে না যাই, সম্মান মর্যাদা নেকির দিক থেকে যেন আমরা অল্প হায়াতে এই ফজিলতপূর্ণ রাত্রের ইবাদত করে যেন আমরা তাদের মতো কিংবা তাদের চাইতে সম্মানিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে উম্মতে মুহাম্মাদীকে এই সুযোগ দান করেছেন। এটাই আসলে লাইলাতুল কদর, সূরা কদর নাজিল হওয়ার একটা বিশেষ কারণ, যে আল্লাহ রাব্বুল আলামিন অল্পর ভিতরে উম্মতকে সম্মান, ইজ্জত, নেকি যাতে কামাই করতে পারে এই সুযোগ একটা দিয়েছেন। আমরা সংক্ষেপে এটা বলতে পারি যে এই সূরা নাজিল করে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে এই একটা মর্যাদা এবং সুযোগ দান করেছেন। ধন্যবাদ সম্মানিত আলোচক। সম্মানিত আলোচকের কাছ থেকে আমরা যতটুকু বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদের মানুষ বেশি দিন দীর্ঘজীবী ছিল, এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছিলেন। সাহাবায়ে আজমাইন শুনে একটু আফসোস করছিলেন যে আমরা তো এত বছর হায়াত পাই না, অল্প হায়াতে আমরা তো তাহলে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল মনিল হলো, একটু বেজার হলেন, মুখটা একটু কষ্ট পেলেন যে আসলেই তো ঠিক, আমার উম্মত এত হায়াত পায় না, তাহলে আমার উম্মত কি বনী ইসরাঈলের উম্মতের সাথে পিছিয়ে থাকবে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর নাজিল করে রাসূলকে সান্ত্বনা দিলেন যে আমি আপনার উপরে একটি রাত্রি দিয়েছি লাইলাতুল কদরে, রমজান মাসের শেষে, যেই রাত্রিটা 1000 মাস অপেক্ষা উত্তম। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, তার মানে 1000 মাস না, তার চাইতে উত্তম। এটা অঙ্কে আমরা হিসাব করে দেখছি, একটা মানুষ লাগাতার 83 বছর 4 মাস ইবাদত করলে যেই কল্যাণ, সওয়াব, নিয়ামত, বিনিময় যা যা পায়, এক রাত্রিতে তার চাইতে বেশি পায়। তো এত সুন্দর একটি নিয়ামত, হাদিয়া, তোহফা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা যেন সকলে লাইলাতুল কদরের এই রজনীটাকে যেন আমরা আমলে নিতে পারি ইনশাআল্লাহ। তো আমাদের সম্মানিত আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, এই লাইলাতুল কদর সম্পর্কে আমরা শুনতেছিলাম। আপনি যদি বলতেন যে লাইলাতুল কদর এত গুরুত্ব আল্লাহ দিয়েছে, রাসূল দিয়েছে, এটার গুরুত্ব এত কেন বেশি এবং এটার ফজিলত কি, এই লাইলাতুল কদর সম্পর্কে, এটা ফজিলত সম্পর্কে বলবেন? আপনি চমৎকার একটি প্রশ্ন অবতারণা করেছেন বিজ্ঞ উপস্থাপক আলহাজ সাব্বির আহমেদ ওসমানী ভাই। বিষয়টি ঘুরে ফিরে সব কিছুই আমরা যদি দেখতে পাই, সেটা হচ্ছে একটি মাত্র কারণে আজকে রাতের মর্যাদা, গোটা মাসের মর্যাদা, গোটা পৃথিবী জুড়ে সকল মানুষের কাছে, আল্লাহর কাছে এই এমন মর্যাদা আল্লাহ কোরআনে নাজিল করে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি উহাকে অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে। এই রজনীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী, তাৎপর্যপূর্ণ, মহিমান্বিত, সর্বাধিক গৃহীত, স্বীকৃত, সম্মানিত, সমাদৃত। শুধুমাত্র ওই যে হায় নিসবাত হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি উহাকে অবতীর্ণ করেছি কদরের রজনীতে, বরকতময় রজনীতে। উহা কি? কোরআন। হিসাব সহজ, এই কোরআনের কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতের মর্যাদা 1000 মাসের বেশি। আল্লাহ বলছেন যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন হে নবী লাইলাতুল কদর অর্থ কি, লাইলাতুল মানে কি? লাইলাতুল কদর হুয়া খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে উত্তম 1000 মাস থেকে শ্রেয়। খয়ের মানে উত্তম, 1000 মাস থেকেও এটা শ্রেয়, উত্তম। অর্থাৎ এখানে আলফা ব্যবহার করা হয়েছে, মানে আরববাসীরা আধিক্যতা বোঝানোর ক্ষেত্রে হাজার ব্যবহার করতেন। যেরকম হাজার হাজার এক্সাম্পল আছে, আমরা অনেক সময় বলি যে হাজার হাজার। এখন 83 বছর 4 মাস যদি ধরি, সেটাও আমরা ধরতে পারি হিসাবে। আবার 1 বছরের অর্থাৎ বছরে একবার আমরা পাই, তো 83 বছর 4 মাসের ইবাদত করার সওয়াব আমরা পাই। তাহলে এখানে শুধু কোরআন নাজিলের জন্য,
কোরআনের যে কারণে রাতের মর্যাদা বেড়ে গেল, রাতের কারণে মাসের মর্যাদা বেড়ে গেল, শুধু তাই নয়, এই কোরআনকে নিয়ে যারা চর্চা করে, যদি কোনো তাফসির কারক কোরআন নিয়ে শুধু চর্চা করে, স্টাডি করে, আল্লাহ তা ওই তাফসির কারকের মুফাসসিরের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। কোনো কারি যদি এটা নিয়ে তেলাওয়াত করে, বিশ্বভুবনে তার অনেক মর্যাদা ছড়িয়ে পড়ে। রফা'না লাকা যিকরাক, তার যিকরকে অর্থাৎ তার প্রশংসাকে এরকম সমস্ত উপরে আল্লাহ উঠিয়ে দেন। তাহলে এখানে আপনি যদি কোনো কারি যদি তেলাওয়াত করেন, তাকে শ্রেষ্ঠ কারি বানিয়ে দেন। আবার কোনো হাফেজ যদি এটা হেফজ ধারণ করে, কলিজার ভিতরে সিনার ভিতরে ধারণ করে, ভালো হাফেজ হয়, আল্লাহ তাকে ওই হাফেজের সম্মানও বাড়িয়ে দেন। সমাজের ভিতরে, দেশের ভিতরে আমরা ভালো হাফেজের, যেমন হাফেজ তাকরিমের কথা আমরা শুনি, তাকে ফুলের শুভেচ্ছা দেওয়া হচ্ছে, রিসিভ করা হচ্ছে, লাল গালিচার সংবর্ধনা দেওয়া হচ্ছে। এই যে কী কারণে সে কোরআন, ছোট বাচ্চা মানুষ, তার তো সম্মান পাওয়ার যোগ্য নয় সেই বয়সে, কিন্তু তাকে এত সম্মান কিসের কারণে? এই তার সিনে, ছোট বাচ্চার সিনার ভিতরে কোরআন থাকার কারণে। এই কোরআনটা যদি কোনো রেহেলের ভিতরে রাখা হয়, কোনো জুজদানে কাপড়, 30 টাকার কাপড় দিয়ে যদি পেঁচাইয়ে রাখা হয়, এই কাপড়টার মর্যাদা কত বেড়ে যায়। কাপড়টা যদি ধুয়ে পরিষ্কার করে যদি শুকা দেয়, আর যদি কোনো নিচে পড়ে যায়, কোনো পথিক যদি হেরে যাওয়ার সময় পায়ে পড়ে, এটা ধরে চুমু খায়। কারণ কি? এই কোরআনের সাথে পেছানো ছিল, এই কারণে। কোনো রেহেল যদি থাকে, ওই রেহেলটাকে চুমু খায় পায়ে লাগলে। কারণ কি? কারণ এই কোরআনের কারণে সব কিছু আমরা দেখতে পাচ্ছি শুধু কোরআনের কারণে। কেন? এটি কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, কালামুল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর কথা। কোনো বান্দা যখন তেলাওয়াত করে, তখন আল্লাহ সহিশুদ্ধভাবে তেলাওয়াত যখন করে কোনো বান্দা, তো আল্লাহ তাআলা কান পেতে শোনেন তার তেলাওয়াত। সুবহানাল্লাহ। আরশে আজিম থেকে তার তেলাওয়াত কান পেতে শোনেন, তার মানে খুব মনোযোগী হন তার তেলাওয়াতে। জি, সম্মানিত আলোচক, আমরা যদি একটু ফজিলত সম্পর্কে বলতাম লাইলাতুল কদর। এটাই তো ফজিলত, যে এই যে লাইলাতুল কদরের কারণে, অর্থাৎ কোরআনের কারণে এর মর্যাদা বেড়ে গেছে। এখন এখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই কদরের রজনী পাই, তাহলে আমি কি আমল করব? অর্থাৎ ফজিলতের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, তুমি যদি কদরের রজনী পাও, তাহলে তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী, ইন্নাকা আফুউন, তুমি ক্ষমাকারী, তুমি আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমাকে পছন্দ করো, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও। ইন্নাকা তুহিব্বুন ফাআফু আন্নি, আমাকে ক্ষমা করো। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখালেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, তুমি ক্ষমাকারী, ক্ষমাকে পছন্দ করো, কাজেই আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটা শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী সহধর্মিণী আমাদের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়া শিক্ষা দিলেন। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, এটি ফজিলতের রাত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাতের একটা সেকেন্ডের জন্য আমরা অবহেলায় না কাটাই। এই রাত চলছে, এই রাতের জন্য আমরা আল্লাহ তো বলেছেন হাত্তা মাতলাইল ফজর, একেবারে বেলা ডোবা থেকে শুরু করে বেলা ওঠার পূর্ব পর্যন্ত রহমত আর রহমত বর্ষিত থাকে এই রাত্রিতে। ফেরেশতা অবতীর্ণ হয়, রুহুল কুদুস জিবরাইল আমিন অবতীর্ণ হয় এই রাতে, এবং সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা অবতীর্ণ হয় মানুষের বান্দার আমল নামায় নেকি লিখবে, বান্দাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, প্রোটোকল দেওয়ার জন্য, বান্দাদের পাহারা দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা এই বিভিন্ন বিষয় নিয়ে তারা অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। এই জন্য এটি অনেক ফজিলতের একটি রাত। আমরা যেন এই রাতের একটা মুহূর্ত যেন বেহুদা মানে বিফলে নষ্ট না করি। আল্লাহ তৌফিক দান। ধন্যবাদ। সম্মানিত বিজ্ঞ আলোচক সুন্দর বলছিলেন লাইলাতুল কদর এর ফজিলত গুরুত্ব সম্পর্কে। সম্মানিত আলোচক হযরত মাওলানা হুসাইন বাহাদুর সাহেব, আপনি যদি বলতেন যে লাইলাতুল কদরে আমরা মুসলমান জাতি, আমরা যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, 30টা রোজা রাখছি, লাইলাতুল কদর আমাদের মাঝে এসেছে। এই লাইলাতুল কদরের রজনীতে আমাদের কি কি করণীয় হতে পারে, কি আমলের মাধ্যমে আমরা নৈকট্য লাভ অর্জন করতে পারি? লাইলাতুল কদর যেহেতু সম্মানিত হয়েছে কোরআন নাজিলের কারণে, সংক্ষেপে আমি এখানে আসলে এই নামের ভিতরেই আমাদের কি করণীয় এখানে ইঙ্গিত আছে। যেহেতু এই কদর হয়েছে আল্লাহ পাকের কোরআন এর সংস্পর্শে নাজিলের কারণে মাস রাত, তাহলে আমাদের 1 নম্বরে কাজ হলো এই রাত্রে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা। এরপরে আমাদের কাজ হলো কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করা, এই কোরআনকে নিয়েই আমাদের পথ চলা, যেহেতু কোরআন সমস্ত সমস্যার সমাধানের ভিতরে। এই রাত্রে আমরা বিশেষ করে ইবাদত বন্দেগী করতে পারি, কোরআন তেলাওয়াত, তারাবির নামাজ তো আছেই, নফল নামাজ, দান সদকা, জিকির আজকার, আল্লাহ রসুলের প্রতি দুরুদ ও সালাম পেশ করতে পারি। এভাবে আমরা অনেক নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে
ফজর পর্যন্ত এই রাতটা আমরা রাতে আমরা কাটাইতে পারি, বিভিন্ন আমল, তাহাজ্জুদের যেমন নামাজ সালাতুত পড়তে পারি, তাসবিহ, সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারি, মুরাকাবা, মুশাহাদা, জি, জিকির জিকির আজকার, এক কথায় আল্লাহর ধ্যানে, আল্লাহর সাধনায় আমাদের আমরা এই রাতটা অতিবাহিত করতে পারি। বিশেষ করে যেহেতু কোরআন নাজিলের মাস, একটু বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন নিয়ে আমাদের জীবন সামনে কিভাবে অগ্রসর হতে পারি, এই ইরাদা আমরা এই রাত্রে করতে পারি। অনেক আমল আমরা এই রাত্রে করতে পারি, যেহেতু আমাদের জীবন আমল দিয়ে আমরা যাতে সুন্দরভাবে সাজাইতে পারি, এই রাত্রে একটা উসিলা। ধন্যবাদ সম্মানিত আলোচক, সম্মানিত বিজ্ঞ আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমাদের বিভিন্ন দর্শক শ্রোতারা আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের অবগতির জন্য যে লাইলাতুল কদর আমরা কি নির্দিষ্ট কোনো তারিখে করব, নাকি এটা অন্য কোনো তারিখে আলাদা আলাদা তারিখে হতে পারে, নাকি একটা নির্দিষ্ট তারিখ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ব্যাপারে কোনো হাদিস আছে কিনা একটু নির্দিষ্ট করে দিলে আমাদের জন্য উপকার হবে। ধন্যবাদ উপস্থাপক, আপনাকে চমৎকার একটি বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে আপনি তুলে করেছেন। লাইলাতুল কদর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল, পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিলেন। পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা তালাশ করো বেজর রাত্রে রমজানের শেষ দশকে, 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই 5টা রাত যদি আমরা জাগি, 5টা রাত যদি আমরা তালাশ করি, তাহলে আমরা এটাকে পেয়ে যাব বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আইডিয়া দিয়েছেন, ধারণা দিয়েছেন। কাজেই এটি নির্দিষ্ট ছিল, কিন্তু নির্দিষ্ট কেন করলেন, আল্লাহ কেন ভুলিয়ে দিলেন? যদি নির্দিষ্ট হতো তাহলে মানুষ শুধু ওই একদিনেই ইবাদত করতো, আর কোনো ইবাদত করতো না। এই কারণে মানুষ গাফেল থাকতো সারা বছর, যার কারণে আল্লাহ ওই ভুলিয়ে দিলেন। এবং ওখানে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি তালাশ করো বেজর রাত্রিতে, বেজর সংখ্যা তোমরা তালাশ করো। তো এখন বেজর রাত্রিতে আমরা যে বললাম যে 21, 23, 25, 27, 29 এই 5টা রাত আমরা যদি জাগি এবং রাত ইবাদত করি, তাহলে কদর আমরা পেয়ে যাব। কদর পেয়ে গেলে আমরা সবাই ধন্য হয়ে যাব। এবং এই জন্য প্রত্যেকটি মসজিদে, জামে মসজিদে এতেকাফের ব্যবস্থা রাখা হয়েছে, কারণ মোতাকিফুনরা এই রাত্রিতে জাগ্রত থেকে ইবাদতে কাটায়, এবং ইবাদতে কাটানোর কারণে, তারা করার কারণে পুরো মহল্লাবাসী সেফ সাইডে চলে যায়। তার মানে ফরজ সুন্নতে মুআক্কাদা কেফায়া, এটা কিছু মহল্লাবাসীর পক্ষ থেকে 2-1 আদায় করলে সকল মহল্লাবাসী দায়মুক্ত হয়ে যান। এই দায়মুক্তির জন্য তারা এটা আমল করেন। আমরা ওই যে বেজর সংখ্যা যদি তালাশ করি আমরা পেয়ে যাবো, ইনশাআল্লাহ আমরা আমল করব। মানে 20 রমজান দিবগত রাত, 22 রমজান, 24, 26, 28 দিবগত রমজানের মানে আরবি দিনটা আসে বেলা ডোবার সাথে সাথে দিন শুরু হয়ে যায়। বাংলা শুরু হয় বেলা ওঠার সাথে সাথে, ইংরেজি শুরু হয় রাত 12টা পর থেকে 1 মিনিট থেকে। তাহলে আরবি যেহেতু বেলা ডোবার সাথে সাথে তারিখ পরিবর্তন হয়, তাহলে রাত আগে আসে। এই জন্য আমরা 20 তারিখ বেলা ডুবলে আমরা 21 রোজা ধরতে পারি। এই জন্য 26 রোজা পার হলে 27শে কদর আমাদের শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছিলেন। তো সব কিছু মিলিয়ে আমরা লাইলাতুল কদরের গুরুত্ব, ফজিলত এবং আমাদের লাইলাতুল কদরের যে বিভিন্ন দিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে দিয়েছে শুনতে পারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন লাইলাতুল কদরের রজনীতে সুন্দর আমল করার জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে একটি দোয়া আমাদের উপহার দিয়েছেন, যেই দোয়া আমরা বেশি বেশি করে লাইলাতুল কদরের রজনীতে করতে পারি। তাছাড়া আমরা আরেকটা বিষয় যদি খেয়াল করি, তাহলে আমরা দেখব যে লাইলাতুল কদরের রজনীতে আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা লাইলাতুল কদরের রজনীতে তারা বিভিন্ন ফাহিশা কাজে ঘোরাফেরা করে, এলোমেলো অবস্থান করে, গল্প গুজব করে, রাস্তাঘাটে ঘোরাফেরা করে, বন্ধু বান্ধব আড্ডা দিয়ে, বা অনেকে মোবাইলে সময় দিয়ে এই লাইলাতুল কদরের সময়টাকে নষ্ট করে দিচ্ছে। তো এই মানুষগুলোর উদ্দেশ্যে, যে মানুষ তো হায়াতি জিন্দেগিতে অল্প সময় নিয়ে আমরা এসেছি, এই যে একটা এত বড় রাত, আল্লাহ রাসূল কিন্তু শাবান এবং রমজান মাসের জন্য সফর মাস, শাবান মাস এবং রমজান মাস পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া, রজব ও শাবান আর রমাদান। এখন আল্লাহর রসুলের মতো মানুষ যদি রমজান পাওয়ার জন্য এত মানে লালায়িত, মানে এত আগ্রহান্বিত হয়ে থাকে, তাহলে আমরা সাধারণ গুনাহগার বান্দা, আমরা এই রমজান পাওয়ার জন্য আগ্রহ নাই, রমজান পেয়েও এই কদরের মতো রাত্রিটা পেয়ে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না। যদি এই বিষয়ে একটু সংক্ষেপে কিছু বলতেন। আমরা বড় সৌভাগ্যবান হওয়া সত্ত্বেও আমরা দুর্ভাগ্যবান, কপাল পোড়া যদি আমরা এটাকে গুরুত্ব না বুঝি। আর গুরুত্ব বুঝে আমাদের যদি আমল করি, কারণ মনে রাখা উচিত, দর্শক সাথে যদি বলছি, মনে রাখা প্রয়োজন, আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, তোমরা দ্রুত গতিতে
দ্রুত গতিতে আল্লাহর দিকে ছুটে চলছো, আর হায়াতের অপচয় করা যাবে না। হায়াতের অপচয় রোধ করে এখানে কদরের গুরুত্ব বুঝে, কদরের যে আমলগুলো করলে আল্লাহ খুশি হয়ে যান, তোমার ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে, তকদির খুলে যাবে, সেই আমল যেন আমরা করি। আল্লাহর কাছে যেন সেই ক্ষমা চাই, গুনাহ মাফের জন্য ক্ষমা চাই, এবং আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দেওয়ার জন্য যে কোরআন আমাদেরকে দিয়েছে, সেই কোরআন স্টাডি করে যেন আমরা নিজেরা আমল করে ভাগ্যকে পরিশুদ্ধ করি। জি, ধন্যবাদ বিজ্ঞ আলোচক। সম্মানিত দর্শক শ্রোতা, দুইজন বিজ্ঞ আলোচকদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় লাইলাতুল কদর সম্পর্কে আমরা খুব সুন্দর কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনছিলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটু অনুরোধ করছি যে দেখেন, আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, আজকে আসি, এমন একদিন আসবে যেদিন আমরা পৃথিবীতে থাকবো না। আমাদের মা বাবা, বাপ দাদা, পূর্বপুরুষ সব চলে গেছে, ডোন্ট কাম ব্যাক। যারা চলে গেছে তারা আর কখনো ফিরে আসবে না, আমরাও একদিন চলে যাব, আর আসবো না। এত সুন্দর একটি আমলের মৌসুম পেয়েছিলাম আমরা, রমজান। এই রমজানের মাঝে আমরা লাইলাতুল কদর পেয়েছি। এই কদরটাকে যদি আমরা অবহেলায়, হেলায় খেলায় যদি হারিয়ে ফেলি, আমি জানি না আগামী বছর এই কদর আমরা পাবো কিনা। কোনো গ্যারান্টি নেই, কেউ গ্যারান্টি দিতে পারবে না আগামী বছর কদর আবার আমরা পাবো। আফসোস, আফসোস ওই ব্যক্তির জন্য যিনি লাইলাতুল কদর পেল, অথচ লাইলাতুল কদরের আমল করে, সাধনা করে লাইলাতুল কদর তার জীবনে নসিব করাইতে পারলো না। এর চাইতে দুর্ভাগা, হতভাগা ব্যক্তি আর আল্লাহর জগতে কেউ হতে পারে না। তাই আসুন আমরা লাইলাতুল কদরের মর্যাদা দিই, আমরা সম্মান দিই, আমরা এটাকে সম্মানের সাথে গ্রহণ করি, আমল করি। আমরা লাইলাতুল কদরের রজনীতে মাগরিবের পর থেকে বেলা ওঠার পূর্ব পর্যন্ত গোটা রাত আমরা ইবাদত, বন্দেগী, আমলের মাধ্যমে কোরআন তেলাওয়াত, জিকির, আজগার, নামাজ, নফল নামাজ, তারপরে আমরা দুরুদ সালাম, সালাতুস সালামের মাধ্যমে বিভিন্ন ইবাদত, মুরাকাবা, মুশাহাদার মাধ্যমে এই রাতটা যেন আমরা বিনিদ্র থেকে আল্লাহর ধ্যানে, আল্লাহর খেলে আমরা জাগরিত থেকে রাতটা যেন আমরা কাটাতে পারি। আমাদের এই রাতটা আমাদের মুক্তির জন্য একটা সোপান হতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের আলোচনা শোনা, বুঝা এবং আমলে পরিণতার সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আর আলোচনা দীর্ঘায়িত করছি না। পরবর্তী অনুষ্ঠানে আমরা নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো মেহমান নিয়ে আমরা টেলিভিশনের পর্দায় হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি আমি আলহাজ মাওলানা সাব্বির আহমদ ওসমান।